হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দীঘা ব্লগ। এটা আমাদের দীঘার লাস্ট পার্ট, মানে সেকেন্ড পার্ট আর কি। এরপর আর কোনো পার্ট আসবে না। সকাল হতেই আমরা যে যার প্যাকিং করে বেরিয়ে পড়েছি হোটেল রুম থেকে। চেক আউট করে চলে যাচ্ছি এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবার রাস্তায় বেরিয়ে পড়েছি সবাই মিলে মজা করতে করতে। সারাটা দিন যেহেতু কেটে গেল একটা গোটা দিন, নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি এবার বাস ধরার উদ্দেশ্যে। বাড়ি যাবো যেহেতু, সেই জন্য। আর রাস্তায় হেঁটে যাচ্ছি, হেঁটে যেতে যেতে এত মজা করছি আমরা, এত বকবক করছি। আর আগের দিন তো অবভিয়াসলি আমরা মজা করেই ছিলাম। আর এই যে স্কুল ভ্যান, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না দেখে। হ্যাঁ, তো ওইভাবে স্কুল ভ্যানে করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাস ধরার জন্য। আর আমাদের এই যে গোটা টিমটা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, একটু পরে ইন্ট্রোডিউস করাবো, এখন করাচ্ছি না, একটু পরে বলবো কে কোনটা কী, আমার কি হয়, কে কাকে কি বলি, সমস্ত কিছু বলছি। আর এই যে বাসের টিকিট কাটছিল এটা সবাই মিলে, 3 ছেলে মিলে। আর আমরা এদিকে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের দিদা বিশাল ক্লান্ত হয়ে গেছে, বলছে যে আমি আর কিছু বলতে পারছি না। যাই হোক, তারপরে আমরা এদিকে ব্রেকফাস্টটা করে নিলাম সকালে। ব্রেকফাস্ট করে এবার বাসে উঠে পড়েছি। আর কি মারাত্মক এক্সপিরিয়েন্স! আবার সেই দিনকার মতো, আসার দিনের মতো জাম, প্রচণ্ড জাম, মানে সেই দিনের থেকেও বেশি জাম। কী আর করবো, জাম ঠেলেই আসতে হচ্ছে। আর এই যে আমাদের এটা হচ্ছে সিজু, এটা অয়ন, আর এটা হচ্ছে দাদু। দাদু মানে হচ্ছে ওদিকে মানসি দিদা, তার বড় যেহেতু সেই জন্য দাদু। আর ও এমনি মজা করে আর কি, দিদা দাদু বলি ওদেরকে। আর সিজুকে তো চেনই, এই যে সিজু। আর ওদিকে সিজুর বউ, আর ওদিকে লাস্টে আমি। সিজু হচ্ছে প্রচণ্ড পাগল হয়ে গেছে। ও বলছে আর কোনো দিনও বাসে উঠবো না, আর কোনো দিনও উঠবো না। তো এরকম বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা দীঘা থেকে ব্যাক করেছি। কী আর করা যাবে, এইভাবেই আমাদের দীঘার ব্লগটা শেষ হচ্ছে। বাই বাই।